নোয়াপাড়ায় রাজনৈতিক উত্তাপ চরমে। অপরাজিতা বিল ইস্যুকে কেন্দ্র করে এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। একদিকে অভিষেকের মন্তব্য, অন্যদিকে অর্জুনের পাল্টা আক্রমণ। ভোটের আগে এই বাকযুদ্ধ কতটা প্রভাব ফেলবে? নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সোমবার সকালে পুত্র পবন কুমার সিং এর সমর্থনে প্রচারে বেরিয়ে সরাসরি আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রবিবার পানিহাটিতে প্রচারে অভিষেক অভয়ার মাকে অনুরোধ করেন যাতে তিনি 24 এপ্রিল প্রধানমন্ত্রীর কাছে অপরাজিতা বিল পাশের দাবি তোলেন। আমাদের এতটুকু খালি আবেদন আপনার কাছে, হাত জোড় করে অনুরোধ, অভয়ার ঘটনা বা আরজি করের ঘটনা যাতে বাংলায় কোথাও না ঘটে এবং কোনোভাবে কোথাও পুনরাবৃত্তি না হয়, সেই কারণে আমরা সেই অপরাধ, সেই ধর্ষণকে যাতে আগামী দিন কোনো জায়গায় না ঘটে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছে। রাজ্য সরকার সেই বিল রাজ্যপালের মাধ্যমে দেশের রাষ্ট্রপতিকে 1.5 বছর ধরে পাঠিয়েছে। আমি খালি বিজেপির প্রার্থীর কাছে আবেদন করব যে আপনি যদি সত্যি চান এরম ঘটনার বাংলায় বা ভারতবর্ষে কোথাও না হয়, তাহলে দয়া করে প্রধানমন্ত্রীকে তার সভামঞ্চে বলবেন, রাষ্ট্রপতিকে বলে সেই বিলে সম্মতি দিতে যাতে অপরাজিতা বিল পাস হয়। এই বক্তব্যের পাল্টাই অর্জুন সিং কটাক্ষ করে অভিষেককে বলে, অভিষেক এখনো শিশু, আগে ওকে বড় হতে দিন। এটির হানা নিয়েও সরব হন অর্জুন সিং। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ করেন তিনি। অপরাজিতা বিল পাস করার জন্য প্রধানমন্ত্রীকে বলতে বলেছে অভয়ের মাকে অভিষেক। অপরাজিতা বিল, অভিষেক ব্যানার্জি এখনো শিশু আছে, ওই শিশুটাকে এখন বড় হতে দিন, তারপরে এইসব প্রশ্ন করুন। অভিষেক ব্যানার্জি বলেছে বিজেপি লাশের উপর রাজনীতি করে। সেটা তো বাংলা মানুষ দেখেছে। পঞ্চায়েত ভোটে 100 লোক খুন হয়েছিল, আর 2021-এর পরে প্রায় 70 জন খুন করা হয়েছিল। লাশের উপরে কে রাজনীতি করে ভারতবর্ষের মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষ। ভোট আসলে বলে ইডি সিবিআই জুজু দেখায় বিজেপি। জুজু দেখাওয়ার তো কোনো ব্যাপার নেই। ইডি সিবিআই চোরদেরকে ধরতে গেছে, এর মধ্যে জুজু দেখানো কি ব্যাপার আছে? এখন নিচে তারা পুলিশরা ঠিক তৃণমূলের কাজ করছে, পারমিশন দিচ্ছে না বিজেপিকে মিটিং মিছিল। দেখুন, মমতা ব্যানার্জি যে রাস্তায় হেঁটেছেন সেই রাস্তায় এখন জবাব পাচ্ছেন। উনি ইলিগালি করতেন, এখন এখন লিগাল যখন হয়েছে তখন ওনার অবস্থা খারাপ আছে। মোদিজি বলেছে যে অনেক জেলা শূন্য হয়ে যাবে তৃণমূল শূন্য হয়ে গেছে, হয়ে যাবে না, হয়ে গেছে। মোদিজি ঠিকই বলেছে। নোয়াপাড়ায় এই বাকযুদ্ধ আরো কতটা তীব্র হবে তা এখন শুধু সময়ের অপেক্ষা। তবে ভোটের আগে এই রাজনৈতিক সংঘাত যে আরো বাড়তে চলেছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।